ইউটিউবে খুবই খারাপ একটা আপডেট চলে এসেছে। বর্তমান সময় যাদের একটা ইউটিউব চ্যানেল রয়েছে, প্রত্যেকের ইউটিউব চ্যানেলে প্রায় 10% ভিউজ কিন্তু ডাউন হয়ে যাবে বা ভিউজ আসবে না। যদি আপনার ইউটিউব চ্যানেলে 20,000 ভিউজ এসে থাকে, সেখানে কিন্তু 2,000 ভিউজ কিন্তু আপনি পাবেন না, বা এই আপডেটের পর 2,000 ভিউজ কিন্তু আপনার চ্যানেল থেকে উধাও হয়ে যাবে, বা এই 2,000 ভিউজ কিন্তু আসবে না। কারণ বর্তমান সময় আমরা যারা ইউটিউবিং করে থাকি, আমাদের ভিডিওগুলো অডিয়েন্সদেরকে জানানোর জন্য বা আমাদের ভিডিওগুলো যে আমরা ইউটিউবে আপলোড করেছি, এটা অডিয়েন্সদেরকে জানানোর জন্য কিন্তু ইউটিউব নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু জানায়। অনেকে রয়েছে দেখা যায় ফেসবুকে ভিডিও দেখে থাকে বা ফেসবুকে স্ক্রল করে, টিকটকে স্ক্রল করে, ইনস্টাগ্রামে রয়েছে। এখন যদি আমি একটা ভিডিও আপলোড করি, সেই ভিডিওটা তাদেরকে জানানোর জন্য অবশ্যই নোটিফিকেশনের মাধ্যমে জানাতে হবে। বা এক কথায় উপরে যে নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু জানিয়ে দেয় যে অমুক ক্রিয়েটার ভিডিও আপলোড করেছে বা অমুক ইউটিউবার ইউটিউবে ভিডিও আপলোড করেছে, এটা কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু জানিয়ে দেয়। আর নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ এসে থাকে বড় বড় ক্রিয়েটারদের। আমি প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি, আর কি আপডেট এসেছে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। জাস্ট আমি এখান থেকে আমাদের ওয়াইটি স্টুডিওকে জাস্ট আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর কালকে যে ভিডিওটা আপলোড করেছি, জাস্ট এই ভিডিওটার উপর আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে ভিডিও পারফরমেন্সের উপর ক্লিক করছি। তো ভিডিও পারফরমেন্সের উপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি হাউ ভিউয়ার্স ফাউন্ড ইউর ভিডিও, এরকম একটা অপশন রয়েছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি নোটিফিকেশন থেকে কিন্তু 38টা ভিউজ এসেছে। আমরা প্রত্যেকে জানি ভিডিও আপলোড করার প্রথম 1 ঘন্টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখা যায় আপনি একটা ভিডিও আপলোড করেছেন, ওই ভিডিওর প্রথম 1 ঘন্টার ভিতর যদি ভালো পরিমাণ ভিউজ আনতে পারেন, তাহলে পরবর্তী ঘন্টাতে কিন্তু সেই সকল ভিডিওগুলো প্রচুর পরিমাণে মানুষের কাছে কিন্তু ইমপ্রেশন দেয়। কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম 1 ঘন্টাতে ভালো পরিমাণ ভিউজ আসলো না, ইউটিউব কিন্তু সেই সকল ভিডিওগুলোকে ফ্রিজ করে দেবে, ডাউন করে দেবে। এজন্য যারা নতুন ক্রিয়েটার রয়েছে, নতুন ইউটিউব চ্যানেল স্টার্ট করেছেন, প্রত্যেকটা ক্রিয়েটারের ইউটিউব চ্যানেলে কিন্তু নোটিফিকেশন থেকে ভিউজ দিয়ে থাকে। এমনকি আমার ইউটিউব চ্যানেলে কিন্তু নোটিফিকেশন থেকে ভিউজ দিয়ে থাকে। এমনকি এই ভিডিওটা অনেক ক্রিয়েটার রয়েছে নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু দেখছে। এজন্য বলছি ইউটিউবের খুবই খারাপ একটা আপডেট। মানে এবার থেকে আপনাদের ইউটিউব চ্যানেলে নোটিফিকেশনের মাধ্যমে কোনো ভিউজ আসবে না, বা এই যে ভিউজটা আমরা দেখতে পাচ্ছি নোটিফিকেশনের মাধ্যমে 38টা ভিউজ এসেছে, এই ভিউজটা কিন্তু আর আসবে না। আমরা ভিডিও আপলোড করলে সেই সকল ভিডিওগুলো মানুষকে জানাবে না যে অমুক ক্রিয়েটার ভিডিও আপলোড করেছে। দেখুন, আমরা সবাই তো আর ইউটিউবে যে ভিডিও দেখবো না, আমরা অনেকে রয়েছে ফেসবুকে ভিডিও দেখে থাকি, ইনস্টাগ্রামে ভিডিও দেখে থাকি, টিকটকে ভিডিও দেখে থাকি। এরকম অবস্থায় যদি একজন বড় ক্রিয়েটার ইউটিউবে ভিডিও আপলোড করে থাকে, বা আমার পছন্দের ক্রিয়েটার যদি ভিডিও আপলোড করে থাকে, এটা কিন্তু সরাসরি নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু আমরা জানতে পারবো। কিন্তু দেখা যাচ্ছে নোটিফিকেশনের ভিউজটা যদি বন্ধ করে দেয় বা নোটিফিকেশন না দেয়, আমরা কিভাবে বুঝবো বড় ক্রিয়েটাররা ভিডিও আপলোড করেছে বা কখন ভিডিও আপলোড করছে? এই ক্ষেত্রে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে বিশেষ একটা প্রভাব পড়বে। অনেক বড় বড় ক্রিয়েটার রয়েছে যাদের নোটিফিকেশনের মাধ্যমে মিলিয়ন মিলিয়ন লাখ লাখ ভিউজ এসে থাকে, সেই সকল ক্রিয়েটারদের আরো বেশি প্রবলেম হবে। এমনকি বর্তমান সময় যারা নিউজ ভিডিও তৈরি করে থাকে, যেমন বাংলাদেশে বড় বড় যে নিউজ চ্যানেলগুলো রয়েছে, সেগুলোতে বিশেষ একটা প্রভাব কিন্তু পড়বে। মানে নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু আমাদের আর কোনো ভিউজ আসবে না, মানে নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু আর জানানো হবে না যে অমুক ক্রিয়েটার ভিডিও আপলোড করছে। এরপর আমার কাছে খুবই খারাপ লেগেছে। যারা নতুন ক্রিয়েটার রয়েছে তাদের চ্যানেলেও প্রভাব পড়বে, যারা বড় ক্রিয়েটার রয়েছে তাদের চ্যানেলেও কিন্তু প্রভাব পড়বে। তো কিছুদিন পর থেকে হয়তো বা আমাদের ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনারা দেখতে পারবেন না। আমাদের ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে আসতে হবে, অথবা ইউটিউবটাকে ওপেন করতে হবে, তারপরে যে আমাদের ভিডিওগুলোকে দেখতে পারবেন। তো ইউটিউবের আপডেটটা কিন্তু খুবই খারাপ একটা আপডেট, আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো ভিডিওটা যদি ভালো থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরও ইউটিউব টিপস এন্ড ট্রিক্সের ভিডিওগুলোকে দেখার জন্য।